এবং এই তীব্র গরম উপেক্ষা করে এত সংখ্যক নেতাকর্মীকে একত্রিত করার যে প্রয়াসটি সেটি কিন্তু সিলেট জেলা যুবলীগের যিনি সাধারণ সম্পাদক আছেন শামীম আহমদ তারই ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই জিনিসটি এখানে হয়েছে এবং আগামী যে সংসদ নির্বাচন যেই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই পুরো এলাকার যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে একতাবদ্ধ করে এবং পুরো জকিগঞ্জের মধ্যেই আজকে তাদের একটি শোডাউন এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা আছে এবং দেখতেই পাচ্ছেন প্রচুর সংখ্যক নেতাকর্মী আজকে এই জায়গাটিতে এসেছেন। সকাল থেকেই আমরা দেখছিলাম স্লোগানে মুখরিত হয়ে তারা শামীম আহমদকে বরণ করে নিয়েছেন এবং এই বরণ করার প্রক্রিয়াটির মধ্যে কোনো খাদ নেই। যেভাবে আসলে তৃণমূলের কর্মীরা যেভাবে একজন নেতাকে আসলে বরণ করে নিতে পারেন সেটা কিন্তু খুবই উপভোগ্য একটা ব্যাপার এবং আজকে পুরোটা সময় জুড়েই এই শটডাউন প্রক্রিয়াটি চলছে এবং প্রচুর সংখ্যক নেতাকর্মী তারা এই জায়গাটিতে আছেন। পিছনে আছে যারা সুদূর সিলেট থেকে এসেও অনেক নেতাকর্মী আজকে এই জায়গাটিতে একতাবদ্ধ হয়েছেন এবং আমরা কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম যে আসলে ঠিক কী কারণে এই জায়গাটিতে এভাবে আসলে জকিগঞ্জের মতো বড় একটি সীমান্তবর্তী এলাকা সেখানে আসলে কী জন্য আসলে আসা সেই বিষয়টি খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আছে সেই জাতীয় সংসদ নির্বাচনে মূলত নেতাকর্মীদের উদ্বুদ্ধ করার জন্য এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে কি জন্য আসলে ঠিক আসা। শামীম ভাইকে পেয়ে গেলাম। শামীম ভাই একটু জানার চেষ্টা করবো যে আজকে যে এই বিশাল র্যালি হচ্ছে বা শোডাউন হচ্ছে ঠিক কি কারণে আসলে জকিগঞ্জের নেতাকর্মীদের নিয়ে আপনারা মুভমেন্টটি করছেন? ধন্যবাদ। আমি আসলে আজ আমরা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে জকিগঞ্জের রাজনৈতিক অঙ্গনকে আমরা চাই যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হোক এবং তৃণমূল নেতৃবৃন্দ উদ্বুদ্ধ হোক। আগামী জানেন আপনারা বিএনপি জামাত জোট সরকার জোট তারা আগামীতে আন্দোলনের কর্মসূচি দিয়েছে। আমরা মনে করি যে আগামী আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগ যেন মাঠে তৎপর থাকে সেই প্রেক্ষাপটে আমরা তৃণমূল নেতৃবৃন্দকে নিয়ে আজকে সারাদিনের কার্যক্রম ঠিক আমরা সারাদিনে জকিগঞ্জের প্রতিটি ইউনিয়নে আমরা প্রদক্ষিণ করব এবং শেষে কালীগঞ্জ বাজারে মানিকপুর ইউনিয়নে এসে আমরা জনসমাবেশ করে আমরা এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করি। অনেক ধন্যবাদ। আমরাও আছি দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জকিগঞ্জের এই যে চিত্রটি যেখানে আসলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে যে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। সীমান্তবর্তী বৃহত্তর এই জকিগঞ্জ এলাকা থেকে একটু আগেই দেখছিলেন মোটরসাইকেলে করে এখানকার যারা তৃণমূলের কর্মীরা আছেন তারা একটু আগেই এই শোডাউনটি সম্পন্ন করছেন এবং পুরো জকিগঞ্জ জুড়ে আজকে 70 কিলোমিটার জায়গা তারা ভ্রমণ করবেন এবং একসাথে আসলে যে মটোটি তারা ছড়িয়ে দেবেন সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আসলে সবাইকে একতাবদ্ধ করা এবং বিশেষত যে সরকারি দল আছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে জেতানোর জন্যই মূলত এই প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। আমরা আপনাদেরকে এভাবে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সিলেটের সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জের সর্বশেষ চিত্র, যে চিত্রটি দেখার পরে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে সরকারের প্রতি দায়বদ্ধতা এখানকার নেতাকর্মীদের ঠিক কতখানি আছে। দর্শক, দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।